ভাই ভাই জি ভাই, ফার্স্ট ইয়ার ওইটা জিপে ভাই পেয়ে গেছেন কি এর ফার্স্ট আমি সেকেন্ড ইয়ারে বাবা ফিউচারে একটা সুন্দর একটা লাইফ লিড করতে পারবো না, সুন্দর একটা মানে কি বলেন মানে সঙ্গীও হবে না। তাই আমি চাই যে প্রচুর টাকা কামাইতে এবং যাতে বিদেশে বিদেশে যাতে সেটেল হয়ে এবং আমার হচ্ছে প্রিয় মানুষকে নিয়ে যাতে থাকতে পারি, এটাই আমার। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, আল্লাহর রহমতে অনেক খুশি আমি। আমার কাছে আপাতত কোনো প্রত্যাশা নেই, কারণ এখন আসলে আমি মোবাইল চাচ্ছি না, কারণ এখন মোবাইল চালালে আসলে এইচএসসি তে একটু হ্যাম্পার হবে, এই জন্য আর কি চাইতেছি না আপাতত মোবাইল আসলে চাচ্ছি না, কারণ মানে আমি আসলে ফিউচার টেনশনে আছি তো। কারণ এই মানে এইচএসসি টাইমে যদি ভালো মতো না পড়ে পরে তো এমনি ভার্সিটির যে এত যে সংকট ভার্সিটির সিটের মানে খুবই কম। আমার ইচ্ছা হচ্ছে মেডিকেলে চান্স করা এবং হচ্ছে মেডিকেলে চান্স না পেলে মনে করেন ফিউচারে একটা সুন্দর একটা লাইফ লিড করতে পারবো না, সুন্দর একটা মানে কি বলেন মানে সঙ্গীও হবে না। তাই আমি চাই যে প্রচুর টাকা কামাইতে এবং যাতে বিদেশে যাতে সেটেল হয়ে এবং হচ্ছে আমার হচ্ছে প্রিয় মানুষকে নিয়ে যাতে থাকতে পারি, এটাই। আসলে বাংলাদেশে এসএসসি এইচএসসি এর কোনো দাম নাই তো, যে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার ইন্টার পাস, তাহলে আমারও ওইরকম একটা ইয়ে আছে যে আমিও যাতে আমিও তাহলে অনেক বড় একটা পদে যেতে পারবো, আমারও অনেক মানে স্বপ্ন আছে। তাই আমি চাই যাচ্ছে মানে এত বেশি কিছু না, যাতে আমি একজন ডাক্তার হইতে পারি, নাহলে আর্মি হইতে পারি, এবং সবসময় দেশকে সেবা করতে চাই এবং ফিউচারে যাতে মানে সুন্দর একটা লাইফ লিড করতে পারি। ভাই ভাই জি ভাই, ফার্স্ট ইয়ার ওইটা জিপে ভাই পেয়ে গেছেন কি এর ফার্স্ট আমি সেকেন্ড ইয়ারে বাবা আসলে আমি হচ্ছে সেকেন্ড টাইমার তো, তাই আর কি আমার বড় ভাইয়ের ফ্রেন্ডরা আর কি এরা, এই জন্য বাবা মার কাছে আপাতত এমন চাওয়ার কিছু নাই আর কি, এই জন্য। আর একটা জিনিস চাই, যাতে বাংলাদেশের শিক্ষামন্ত্রী যাতে দেশে অনেকগুলো পাবলিক ভার্সিটি তৈরি করে, কারণ আমি চাই না যে এত প্রেশার নিয়ে আসলে থাকতে। এখন মানে খুবই প্রেশার, মানে এসএসসি তে যেরকম 2 বছরের বেশি টাইম, আমি চাই যে ইন্টারে যাতে আরো টাইমটা বাড়ানো হোক। কারণ আমি ইন্টার সিলেবাস দেখলাম, মানে আমাকে স্যার বললো যে আমি যদি ম্যাথ মানে হচ্ছে এসএসসির ম্যাথ পরীক্ষার পরে যদি আমি পড়া শুরু করি, তাও নাকি আমার সিলেবাস শেষ হবে না, এত মানে কম টাইম এইচএসসির জন্য। তো আমি চাই যে টাইমটা যাতে বাড়ানো হোক এবং হচ্ছে পাবলিক ভার্সিটি সিট যাতে বাড়ানো হয়। তাহলে A+ পাওয়াটাই সব সার্থকতা নয়, কারণ অনেকে আছে ফেল করে বড় হয়, এবং বাংলাদেশে যে পড়াশোনার মান যে অনেক ভালো তা না, কারণ এই রেজাল্ট দেখে আসলে কেউই নিবে না। কারণ আমি যে ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং পরে আমার স্যালারি থাকবে মাত্র 20 থেকে 30 হাজার, নাহলে 40-50 এরকম হাজার টাকা থাকবে। এবং আমি যদি ডক্টর হই, আমার প্রথম কয়েক বছর আমার 30-40 হাজার টাকা দিয়ে আমার কাছে ফ্যামিলি মেনটেন করতে হবে। কিন্তু মানে এর মাধ্যমে জানাই যায় যে মানে আমি কঠোর যদি পরিশ্রম করি, তাও আমার কোনো দাম নেই আর কি, এই মানে সুন্দর কোনো লাইফের কোনো নিশ্চয়তা নেই আমি যে পাবো। সবাই যদি বিদেশ চলে যায়, তাহলে এখন দেশে থাকবে কারা? দেশে তো তখন এই চোর বাটপাররাই তো থাকবে, যদি শিক্ষিতরা যদি বের হয়ে যায়, তখন এমনি করেই তো হচ্ছে মানে আমরা চাই বাঙালি জাতি যাতে আমরা হচ্ছে আজীবন হচ্ছে সবার গোলামি করে বের হয়েছে আর কি। একসময় হচ্ছে ব্রিটিশ, একসময় পাকিস্তান, আর হচ্ছে শেখ হাসিনা। আমরা তখন আসলে স্বাধীনভাবে বাঁচার মতো না আসলে। কারণ এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে মানে যে জিনিসটা দাম দেওয়া উচিত সেটাকে দাম দিতে পারে না। মানে এই জন্য আর কি সব যারা হচ্ছে নিজের ফিউচার নিয়ে টেনশন থাকে, তারা হচ্ছে বিদেশ চলে যায়, বিদেশে একটা সুন্দর লাইফ লিড করার জন্য।